বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, রহমত, মাগফিরত এবং নাজাতের মাস রমজান আমাদের সামনে। এই মাসটি হল জান্নাত কামাই করার মাস। কিন্তু আপনি কি জানেন, এমন অনেক মানুষ আছে যারা সাহরি খায়, ইফতার করে, সারাদিন তৃষ্ণার্ত থাকে, কিন্তু কিয়ামতের মাঠে তাদের আমল নামায় রোজার কোনো সওয়াব থাকবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা থেকে ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই জুটবে না। ইবনে মাজাহ। প্রশ্ন হলো, কেন দীর্ঘ 15-16 ঘন্টা না খেয়ে থাকার পরও আল্লাহ সেই রোজা কবুল করবেন না? আজ আমরা এমন 5টি ভয়ঙ্কর গুনাহের কথা জানব যা আপনার রোজাকে ভিতর থেকে অন্তঃসার শূন্য করে ফেলে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথম গুনাহ, গীবত বা অন্যের সমালোচনা করা। তালিকার প্রথমেই যে গুনাহটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তা হল গীবত বা অন্যের সমালোচনা করা। আমরা যখন রোজা রাখি তখন আমাদের পেট রোজা রাখে ঠিকই, কিন্তু আমাদের জিহ্বা কি রোজা রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী আমল করা বর্জন করল না, তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। গীবত করা মানে হল নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। আপনি একদিকে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি চাইছেন, অন্যদিকে গীবত করে মানুষের রক্ত পান করছেন। অনেক আলেম বলেছেন, গীবত করলে রোজার নূর চলে যায়। তাই সাবধান, আড্ডায় বসে অন্যের দোষ চর্চা করবেন না, নতুবা আপনার রোজা কেবল উপোস থাকা ছাড়া আর কিছুই হবে না। দ্বিতীয় গুনাহ, কুনজর বা হারাম দৃষ্টি। দ্বিতীয় যে বিষয়টি আমাদের রোজাকে ধ্বংস করে দিচ্ছে তা হল চোখের গুনাহ। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা রাস্তার বেপর্দা চলাফেরা আমাদের চোখের রোজা রাখা কঠিন করে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। সূরা নূর। রোজা রাখা অবস্থায় যদি আপনি মোবাইল স্ক্রিনে বা বাস্তবে কোনো বেগানা নারী বা পুরুষের দিকে লালসার দৃষ্টিতে তাকান, তবে আপনার রোজার হাকিকত নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, চোখ হলো হৃদয়ের জানালা। চোখের গুনাহ সরাসরি অন্তরে আঘাত করে এবং ইবাদতের স্বাদ মিটিয়ে দেয়। তৃতীয় গুনাহ, মিথ্যা কথা ও ঝগড়া বিবাদ। অনেকে মনে করেন রোজা রেখে সামান্য মিথ্যা বললে বা ঠাট্টাস্বরে মিথ্যা বললে রোজার কোনো ক্ষতি হয় না, কিন্তু প্রকৃতপক্ষে মিথ্যা সব পাপের জননী। রোজা রেখে মিথ্যা কথা বলা মানে হল নিজের জিহ্বাকে অপবিত্র করা, যা রোজার মূল উদ্দেশ্যকেই ব্যাহত করে। অনেক সময় ব্যবসায়ীরা পণ্য বিক্রির খাতিরে বা বেশি লাভের আশায় মিথ্যা কসম খেয়ে থাকেন। মনে রাখবেন, রোজা রাখা অবস্থায় এমন কাজ আপনার ব্যবসার বরকত কমিয়ে দেয়ই, পাশাপাশি আপনার রোজাটিকেও মূল্যহীন করে ফেলে। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার নাম। রাস্তাঘাটে, অফিসে বা বাড়িতে কেউ উস্কানি দিলেও ঝগড়ায় জড়ানো যাবে না। অহেতুক তর্কে লিপ্ত হওয়া রোজার সওয়াব কমিয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রোজা থাকা অবস্থায় যদি কেউ আপনাকে গালি দেয় বা আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তবে আপনি পাল্টা জবাব দেবেন না, বরং বিনয়ের সাথে তাকে বলুন, আমি রোজাদার। এটি নিজের আত্মমর্যাদা এবং ইবাদতের পবিত্রতা রক্ষার একটি ঢাল। রাগের মাথায় আমরা অনেক সময় মানুষকে কটু কথা বলে ফেলি বা দুর্ব্যবহার করি। রোজা আমাদের শেখায় কিভাবে চরম উত্তেজনার মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে হয়। নিজের রাগকে সংবরণ করা রোজার অন্যতম প্রধান পরীক্ষা। রোজা রেখে মুখে গালি দেওয়া বা মানুষের মনে কষ্ট দেওয়া অত্যন্ত গর্হিত কাজ।
আপনার ব্যবহারের কারণে যদি অন্য কোনো মানুষ কষ্ট পায়, তবে সেই রোজা আল্লাহর কাছে কেবল উপোস থাকা ছাড়া আর কিছুই নয়। সহজ কথায় সারসংক্ষেপ, রোজা হলো একটি ঢাল। এই ঢাল দিয়ে নিজের জিহ্বা ও চরিত্রকে রক্ষা করতে হবে। মিথ্যা এবং ঝগড়া বর্জন করে ধৈর্যের সাথে দিনটি অতিবাহিত করাই হলো প্রকৃত সিয়াম সাধনা। চতুর্থ গুনাহ, হারাম উপার্জন ও রোজা। আপনার ইবাদত কি কবুল হচ্ছে? রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া বা খোদাভীতি অর্জন করা, কিন্তু আমাদের উপার্জিত খাদ্য যদি হালাল না হয়, তবে সেই কঠোর পরিশ্রমের রোজা বিফলে যাওয়ার সম্ভাবনা থাকে। বিষয়টি সহজভাবে বুঝতে যে বিষয়গুলি লক্ষ্য করবেন। যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রধান শর্ত হল হালাল রিজিক। আপনি যতই কষ্ট করে রোজা রাখুন না কেন, আপনার পেটে যদি হারাম খাবার থাকে, তবে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে বাধা পায়। হাদিসের বর্ণনা অনুযায়ী যে শরীর হারাম খাদ্য খেয়ে বৃদ্ধি পেয়েছে বা গঠিত হয়েছে, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ হারাম টাকা দিয়ে কেনা সাহারি বা ইফতার আপনার পরকালীন মুক্তির পথে বড় বাধা। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু ইফতার করেন সুদের টাকায় বা দুর্নীতির টাকায়, তবে আল্লাহর কাছে তা কেবল উপবাস থাকা হিসাবেই গণ্য হবে। প্রকৃত রোজার সওয়াব বা আধ্যাত্মিক তৃপ্তি সেখানে মিলবে না। অনেক সময় আমরা রোজা রাখি কিন্তু ব্যবসায় ওজনে কম দেই, মাপে কারচুপি করি কিংবা খাদ্যে ভেজাল মিশাই। মনে রাখতে হবে, মানুষের হক নষ্ট করে উপার্জিত টাকা দিয়ে ইবাদত করা আর বালির ওপর প্রাসাদ গড়া একই কথা। সুদ একটি জঘন্যতম অপরাধ। সুদের টাকায় কেনা একটি খেজুর দিয়ে ইফতার করাও আপনার পুরো দিনের সাধনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা আমাদের আমলকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। রমজান মাস কেবল না খেয়ে থাকার মাস নয়, বরং এটি নিজের উপার্জনকে পবিত্র করার মাস। এই মাসেই শপথ নিতে হবে যে এখন থেকে একটি পয়সাও অন্যায্য পথে বা হারাম উপায়ে উপার্জন করব না। রোজার মাধ্যমে আমরা আমাদের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করি। সেই নফসকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপই হল মুখ দিয়ে যা ভেতরে যাচ্ছে তা যেন শতভাগ হালাল এবং পবিত্র হয়। পঞ্চম গুনাহ, রিয়া বা লোক দেখানো আমল, একটি আত্মঘাতী ব্যাধি। লোক দেখানো ইবাদত আসলে একটি গোপন শিরিক। ইসলামের পরিভাষায় রিয়াকে শিরকে আসগর বা ছোট শিরিক বলা হয়েছে। এটি এতটাই সূক্ষ্ম যে কালো পাথরের ওপর দিয়ে কালো পিঁপড়ে হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়াও ঠিক তেমন অলক্ষ্যে মানুষের মনে ঢুকে পড়ে। আপনি হয়তো অনেক কষ্ট করে নামাজ পড়লেন বা দান করলেন, কিন্তু মনের কোণে যদি সামান্যতম ইচ্ছা থাকে যে মানুষ আমাকে ধার্মিক বা দানবীর বলুক, তবে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সারাদিনের কষ্ট ও সওয়াব নিমেষেই শূন্য হয়ে যায়। রিয়া বা লোক দেখানো ইবাদত একটি আগুনের মতো, যা আপনার নেক আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। আপনি সারাদিন রোজা রাখলেন বা রাত জেগে তিলাবাত করলেন, কিন্তু আপনার মূল লক্ষ্য যদি মানুষের প্রশংসা কুড়ানো হয়, তবে পরকালে এর কোনো প্রতিদান পাওয়া যাবে না। লোক দেখানো আমলকারীর উদাহরণ হল সেই ব্যক্তির মতো যে পকেটে অনেক পাথর নিয়ে বাজারে গেল কেনাকাটা করতে, কিন্তু দোকানদারের কাছে গিয়ে দেখল সেই পাথরগুলির কোনো মূল্য নেই। যে কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একমাত্র শর্ত হল ইখলাস বা বিশুদ্ধ নিয়ত। ইখলাস মানে হল আপনার অন্তরে কেবল আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। যখনই কোনো ভালো কাজে মানুষের হাততালি বা প্রশংসা পাওয়ার ইচ্ছা যুক্ত হয়, তখন সেই কাজের আধ্যাত্মিক মূল্য হারিয়ে যায়। আল্লাহ শুধু সেই আমলটুকুই গ্রহণ করেন যা নিঃস্বার্থভাবে কেবল তার সন্তুষ্টির জন্যই করা হয়েছে। আল্লাহ আমলের আধিক্য নয়, বরং নিয়ত দেখেন। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোনো যান্ত্রিক ইবাদত পছন্দ করেন না। তিনি দেখেন আমলটি কতটুকু মন থেকে করা হয়েছে।
অনেক সময় বড় অঙ্কের টাকা লোক দেখিয়ে দান করার চেয়ে লোকচক্ষুর আড়ালে কাউকে সামান্য সাহায্য করা আল্লাহর কাছে অনেক বেশি দামি হতে পারে। কারণ সেখানে কোনো প্রদর্শনী নেই, আছে কেবল রবের প্রতি ভালোবাসা। আত্মতুষ্টি থেকে বেঁচে থাকা জরুরি। অনেক সময় আমরা নিজের ইবাদত নিয়ে নিজে গর্ববোধ করি, যা রিয়ারই একটি অংশ। ইবাদত করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এই শুকরিয়া না করে যদি নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় তবে তা আমলকে নষ্ট করে দেয়। তাই ইবাদত শেষে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, যাতে সেখানে কোনো লোক দেখানো ভাব না থাকে। আপনার আমল যত ছোটই হোক না কেন, তা যদি কেবল আল্লাহর জন্য হয় তবে তা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কিন্তু পাহাড় সম আমলও যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয় তবে তা কিয়ামতের দিন ধূলিকণার মতো উড়ে যাবে। আমরা অনেক সময় মুখে বলি না যে আমি আমল করছি, কিন্তু আমাদের অঙ্গভঙ্গি সেটা প্রকাশ করে দেয়। যেমন রোজা রেখে ইচ্ছা করে চেহারা মলিন করে রাখা বা খুব বেশি ক্লান্ত ভাব দেখানো, যাতে মানুষ মনে করে আপনি খুব কষ্ট করে রোজা রাখছেন। বারবার বলা আজ অনেক রোদ উঠেছে, খুব তৃষ্ণা লাগছে, অথবা সেহরিতে কিছুই খেতে পারিনি, শরীরটা খুব মেজমেজ করছে। এসব কথার পেছনে যদি মানুষকে নিজের রোজার কষ্ট জানানো উদ্দেশ্য থাকে তবে তা রিয়ার অন্তর্ভুক্ত। বর্তমান যুগে সবচেয়ে বড় পরীক্ষা হলো সোশ্যাল মিডিয়া। ইবাদতকে প্রচার করার একটি প্রবণতা আমাদের মাঝে তৈরি হয়েছে। জায়নামাজে বসে মোনাজাতের ছবি পোস্ট করা, কুরআন তিলাওয়াত বা তুসবিহ হাতে সেলফি দেওয়া, দান সদকা করার সময় ছবি বা ভিডিও করে প্রচার করা। আপনি হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক লাইক বা কমেন্ট পাবেন, কিন্তু পরকালে সেই আমলের বিনিময়ে আল্লাহর কাছে কিছুই পাবেন না, কারণ আপনি তো কাজটি করেছিলেন মানুষের প্রশংসার জন্যেই। নামাজ, হজ বা জাকাত এগুলো মানুষ দেখতে পায়, কিন্তু রোজা এমন এক ইবাদত যা আল্লাহ এবং বান্দার মাঝখানের একদম ব্যক্তিগত বিষয়। কেউ পানি খেয়ে এসে যদি বলে আমি রোজা, তবে বাইরের মানুষের পক্ষে তা ধরা সম্ভব নয়। যেহেতু রোজা গোপন ইবাদত, তাই একে গোপন রাখাই হলো আসল তাকওয়া বা খোদামিয়তি। নিজের আমলকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করা শিখতে হবে, ঠিক যেমন আমরা আমাদের গুনাহগুলোকে মানুষের কাছে লুকিয়ে রাখি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তোমরা যাদের দেখানোর জন্য কাজ করতে আজ তাদের কাছেই তোমাদের প্রতিদান চাও। অর্থাৎ দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার পর আল্লাহর কাছে আর কোনো সওয়াব পাওনা থাকে না। এতে আমলটি একটি নিছক অভিনয় বা প্রদর্শনে পরিণত হয়। মানুষ আপনার সম্পর্কে কি ভাবল তাতে আপনার জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে না। আপনার ইবাদত যদি খাঁটি হয় তবে আল্লাহই আপনাকে মানুষের হৃদয়ে সম্মানিত করবেন। তাই ইবাদতের ক্ষেত্রে পাবলিক ডিসপ্লে নয়, বরং প্রাইভেট কানেকশন বা আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের দিকে মনোযোগ দিন। তাহলে উপায় কি? আমরা কিভাবে এই গুনাহগুলো থেকে বাঁচতে পারি? ১. জিহবার নিয়ন্ত্রণ। কথা কম বলুন, বেশি বেশি জিকির ও কুরআন তেলাওয়াত করুন। ২. নিঃসঙ্গতা বর্জন। যেখানে গীবত হওয়ার সম্ভাবনা থাকে সেই আড্ডা এড়িয়ে চলুন। ৩. ইস্তেগফার। সারাদিন চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। ৪. তওবা। ইফতারের আগের সময়টি দোয়া কবুলের সময়। চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। প্রিয় দর্শক, রমজান আসে আমাদের গুনাহ পুড়িয়ে ছাই করে দিতে, আমাদের আমলনামা পুড়িয়ে দিতে নয়। আসুন এই রমজানে আমরা প্রতিজ্ঞা করি, আমরা কেবল পেট দিয়ে নয়, বরং চোখ, কান, জিহবা এবং অন্তর দিয়ে রোজা রাখব। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আপনার আজকের এই ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে তবে দয়া করে শেয়ার করে অন্যদের সতর্ক করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো রোজা কবুল হওয়ার উশিলা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।